আমাদের বর্তমান সমাজে যে ভুলগুলো আছে এগুলো যদি ধরিয়ে দেওয়া হয়, কিছু ঠেটা মানুষ আছে তারা গালিগালাজ করে, আজে বাজে কথা বলে, কিন্তু তারা একবার গবেষণা করে না যে আসলেই তো দেখি তো কোরআনটা গবেষণা করে, কোরআনটা পাঠ করে সত্য কোথায়, কোরআনের মতো এত বিজ্ঞানময় এত সৌন্দর্য কোথায় আছে। হেদায়েতের মহাগ্রন্থ মহাবাণী হচ্ছে আল কোরআন। কোরআন আমরা যে বলি কোরআন হচ্ছে নূর, কোরআন হচ্ছে নূর, আর কোরআনের জবান হচ্ছে আরবি। কারণ কোরআন আরবি ভাষা আরব দেশে আগমন করছে। রহমাতাল লিল আলামিন সরকারে দু আলম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি স্বয়ং কোরআন, তিনিই কোরআন। আর এই কোরআন আরবের বুকে আগমন করছে, এর জন্য সেই কোরআন আরবি ভাষায় কথা বলছে, আরবি ভাষায় বাণী বলছে। ওই আরবি বাণী বলাতে কোরআনে তখন আমরা সহিফা আকারে কোরআনের বাণীটাকে আরবিতে ধরে রেখেছি। এর জন্য বলা হয়েছে, রাব্বুল আলামিন বলছে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেউ স্পর্শ করতে পারে না এই কোরআনকে পবিত্র হওয়া ছাড়া। সেই কোরআনটি নুরি কোরআন, কাগজ কালির বাইন্ডিং কিরো সহিফা নামের কোরআন নয়, আরবি ভাষার কোরআন নয়। এটা হলো কোরআনের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, কোরআন আরবি না। কোরআন তো নূর, নূর দেখে পবিত্র না হইয়া স্পর্শ করন যায় না। কাগজ আর কালি নাপাক অবস্থায় স্পর্শ করন যায়, করবার লইছে একটু পেরেছে গেলে এটার পাওয়া যাবে, পেরেছে গেলে এটার পাওয়া যাবে। তো কাজেই বাবা, তোমরা নুরি কোরআন কালমারিতে রাখন যায় না, কাগজ আর কালির কোরআন কালমারিতে রাখন যায়, বুঝছ? নুরি কোরআন কে কাফেরেরা মুনাফেকেরা পড়তে পারে না, বহন করতে পারে না, বুঝছ? কিন্তু কাগজ কালির লিখিত সহিফা আরবি ভাষার কোরআনটাকে, আরবি কোরআনটাকে মুনাফেকও কান্দে করে লয়ে যায় পারে। নুরি কোরআনরে বিক্রি করন যায় না, কিন্তু কাগজের কোরআনকে বিক্রি করন যায়। দেখেন না, এখন কোরআনের আয়াত বেচা তাবিজ তুম্বা করে, কোরআনের আয়াত বেচা ওয়াজ নসিহত করে, হ্যাঁ, কোরআনের আয়াত বিক্রি করিয়া লাভ খায়। অথচ কোরআনে সূরা লুকমানে কইছে যারা কোরআন বেচা লাভ খায় তারা জাহান্নামের আগুন পেটে লইল। আর সূরা ইয়াসিনে বইলা দিছে যে তোমরা কি করো, যে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চায় না, বিনিময় চায় না, তোমরা তার অনুসরণ করো, যে কোরআন বিক্রি করিয়া লাভ খায় না। এই হলো আমাদের বর্তমান সমাজে যে ভুলগুলো আছে এগুলো যদি ধরিয়ে দেওয়া হয়, কিছু ঠেটা মানুষ আছে তারা গালিগালাজ করে, আজে বাজে কথা বলে, কিন্তু তারা একবার গবেষণা করে না যে আসলেই তো দেখি তো কোরআনটা গবেষণা করে, কোরআনটা পাঠ করে সত্য কোথায়। রূহ সম্পর্কে কোরআন কি বলছে আর নফস সম্পর্কে কোরআন কি বলছে দেখি। এই নফসরে রূহ বানায় দিছে, বাস দর্শনই চেঞ্জ হয়ে গেছে গা। নফসরে রূহ বানায় দিছে, দায়মি সালাতের ওয়াক্তি নামাজ বানায় দিছে, দর্শন চেঞ্জ। কারণ কোরআন কইতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে সালাত পাপ হইতে বিরত রাখে। এখন আমরা পেঁয়াজ মজুদ করি, নামাজও পড়তাছি, পাঁচ ওয়াক্ত আলু মজুদ করি, বড় বড় কারবারি যারা আরতদার যারা যায় দেন প্রত্যেকেই সুন্দর পাঞ্জাবি টুপি পিন্দাল মেহেন্দি লাল দাড়ি লইয়া বয়ে রয়েছে, আজান দিলে সাথে সাথে মসজিদে চলে যায়, একে সিআরে আর ম্যানেজারে কে যায় দোকান দেখিস আমি নামাজটা পড়াহি, অথচ হ্যাঁ পেঁয়াজ মজুদ করে রাখছে, হ্যাঁ চাইল মজুদ করে রাখছে, হ্যাঁ তেল মজুদ করে রাখছে, হ্যাঁ ডাইল মজুদ করে রাখছে। আর আল্লাহ কইছে সবচেয়ে বড় শাস্তি হইল মজুদকারীগো। অর মজুদের কারণে আল্লাহর সৃষ্টি আশরাফুল মাকলুকাত অনেক গরিব মানুষের পেটে খাওয়ান যায় না, খাইতে পারে না, তাদের আমিষের চাহিদা মিটাইতে পারে না, তাদের নিত্য প্রয়োজনে যে চাহিদা সেটা মিটাইতে পারে না, অথচ সে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে। তাহলে নামাজ কেমনে তারা পাপ হইতে মুক্ত রাখলো? 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু 10 টাকা হারের সুদ খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু আত্মীয় স্বজনের সম্পদ মাইরা খায়, ভাই বোনের ওয়ারিশ সম্পদ দেয় নাই। 5 ওয়াক্ত নামাজি নামাজ তো পাপ থেকে মুক্ত রাখতে পারলো না। 5 ওয়াক্ত নামাজ পড়ে সব বেজাল মাল বেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে দোকানে সব মালের ওজনে কম দেয়, মুনে 35-এর মাপে, 35-এ মুন বানায় দেয়, 33-এ মুন বানায় দেয়, হ্যাঁ দাম নেয় কেজির, দেয় শেরের মাপ। প্রত্যেকটা জায়গায় স্যাম্পল দেখাইব 1 নম্বর, কাপড় দিব 2 নম্বর, কিন্তু নামাজি। অথচ দায়মি সালাত করলে এগুলো একটাও করা যায় না। এর জন্য পাপ থেকে মুক্ত রাখে দায়মি সালাত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে দায়মি সালাতই পাপ থেকে মুক্ত রাখে।